বর্তমানে ক্লাস 10-এ অর্থাৎ দশম শ্রেণীতে পাঠরত, মানে 2026-এ তুমি কি ভাবী মাধ্যমিক পরীক্ষার্থী? তাহলে তো আজকের উপস্থাপনাটা তোমার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ আজকের উপস্থাপনায় আলোচনা করতে চলেছি তোমাদের জন্যই মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি হওয়া এক বিজ্ঞপ্তির সম্বন্ধে। নোটিফিকেশনে কি জানানো হয়েছে তোমাদেরকে নিয়ে সেটাই ডিটেলসে আলোচনা করে দেব, তাই অবশ্যই মনোযোগ সহকারে দেখে নাও এবং বুঝে নাও। জীবনের প্রথম বড় পরীক্ষা অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার্থী যখন তুমি হচ্ছ, তখন এই দিকটা কিন্তু তোমাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে, না হলে যে স্বপ্ন নিয়ে তুমি এগিয়ে চলেছো প্রথম বোর্ড পরীক্ষা দেওয়ার, সেটা কিন্তু নাও দিতে হতে পারে, মানে বাতিলও হতে পারে, তুমি মাধ্যমিকের ক্যান্ডিডেট হিসেবে পরিগণিত নাও হতে পারো। তাই মনোযোগ সহকারে দেখে নাও, বুঝে নাও, আর যে কাজের জন্য বলা হচ্ছে নোটিফিকেশনে সেটা তুমি কি আদেও করেছো জেনে নাও। গত বছর তোমরা যারা ক্লাস 9 উত্তীর্ণ হয়ে বর্তমানে ক্লাস 10-এ পড়ছো, তোমরাই 2026-এর মাধ্যমিকের বোর্ড এক্সাম দিতে চলেছো। তো এর জন্য তোমাদেরকে অবশ্যই করণীয় হিসেবে যেটা করতে হয় সেটা হচ্ছে ক্লাস 9-এর রেজিস্ট্রেশন। তো এখন গুরুতর প্রশ্ন এটাই যে তুমি কি তোমার রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করেছিলে? যদি না করে থাকো তাহলে কিন্তু কোনোভাবেই তুমি বোর্ড এক্সাম দিতে পারবে না। তো বিজ্ঞপ্তি যেটা মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জারি করা হয়েছে, সেখানে কিন্তু সেই বিষয়ে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, সেটাই তোমাদেরকে এখন জানিয়ে দেব। গত বছর অর্থাৎ 2024 সাল থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন প্রসেস। হ্যাঁ, উচ্চ মাধ্যমিকের পরীক্ষা দিতে গেলে যেমন অনলাইনে রেজিস্ট্রেশন হয়, সেই প্রসেসটা এতদিন পর্যন্ত মাধ্যমিকের ক্ষেত্রে চালু না থাকলেও গত বছর থেকে কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনের প্রসেস চালু হয়েছে, যেটা ক্লাস 9-এই কমপ্লিট করে ফেলতে হয়। বিভিন্ন স্কুল এই প্রসেসের মধ্যে দিয়েই যাচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে এখনো বেশ কিছু পড়ুয়া যারা মাধ্যমিক পরীক্ষার্থী এখনো রেজিস্ট্রেশন কমপ্লিট করেনি। তাহলে এই জায়গাতেই তৈরি হচ্ছে সমস্যা। যারা যারা অর্থাৎ যে স্টুডেন্ট রেজিস্ট্রেশন করবে না, তারা কিন্তু কোনোভাবেই বোর্ড এক্সাম দিতে পারবে না। আর মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে সেই কারণেই বারবার কিন্তু সুযোগ দেওয়া হয়েছে স্কুলগুলোকে, বিভিন্ন সময় বিভিন্ন টাইম বেঁধে দেওয়া হয়েছে এই রেজিস্ট্রেশন প্রসেসটাকে কমপ্লিট করার জন্য। এখনো পর্যন্ত ক্লাস 9 থেকে তোমাদের এই যে রেজিস্ট্রেশনটা হচ্ছে, এখনো পর্যন্ত 4 দফায় এই রেজিস্ট্রেশনের প্রসেসের কথা কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তারপরেও দেখা যাচ্ছে কিছু কিছু ছাত্রছাত্রী এখনো রেজিস্ট্রেশন করেনি। তো এই যে রেজিস্ট্রেশন প্রসেস, সেটা আরো দীর্ঘায়িত করার জন্য কিন্তু খুব বেশি সময় নেই, তাই একেবারে শেষ সীমা বেঁধে দিল মধ্যশিক্ষা পর্ষদ। মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের জন্য শেষ সময়সীমা হিসাবেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি জারি করা হলো। হ্যাঁ, আরো একবার অনলাইনে রেজিস্ট্রেশনের সুযোগ করে দিচ্ছে মধ্যশিক্ষা পর্ষদ। তো কোন দিন থেকে কোন দিন পর্যন্ত এই এক্সটেনশন করা হলো সেটা জানানোর আগে বলি, তুমি যদি চ্যানেলে প্রথম এসে থাকো আর এই রকম গুরুত্বপূর্ণ আপডেট যদি পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকেও কিন্তু অল করতে হবে। একটা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে এই রেজিস্ট্রেশন প্রসেসটা করতে হয় অনলাইনে। তার জন্য যে সময় মধ্যশিক্ষা পর্ষদ বেঁধে দিয়েছে সেটা হচ্ছে আগামী 28শে জুন সকাল 11টার পর থেকে পোর্টাল খোলা হবে, তখন থেকেই কিন্তু এই অনলাইন রেজিস্ট্রেশনটা করা যাবে। এবং একেবারে বেঁধে দেওয়া যে সময়সীমা সেটা হচ্ছে আগামী 5ই জুলাই বেলা 11টার মধ্যে কমপ্লিট করতে হবে। তবে এক্ষেত্রে আরো যেটা জানানো হচ্ছে, যেহেতু লেটে রেজিস্ট্রেশন করা হচ্ছে তার জন্য কিন্তু লেট ফি অবশ্যই দিতে হবে। আর সেই সঙ্গে সঙ্গে মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এটাও জানানো হচ্ছে যে এটাই হচ্ছে শেষ সুযোগ রেজিস্ট্রেশন কমপ্লিট করার, এরপরে কিন্তু আর কোনো সুযোগ দেওয়া হবে না, টাইম এক্সটেন্ড করা হবে না। এই হচ্ছে সেই বিজ্ঞপ্তি যেখানে ডিটেলসে এই সম্পর্কেই জানানো আছে। নোটিফিকেশনে বা বিজ্ঞপ্তিতে যেটা আছে সেটারই তর্জমা করে আমি তোমাদের জানিয়ে দিলাম। তো তোমরা জানাও তোমার রেজিস্ট্রেশন কমপ্লিট হয়েছে কিনা, যদি এখনো না হয়ে থাকে অবশ্যই সে সম্পর্কে তোমাকে সচেষ্ট হতে হবে। এইটুকুই ছিল আজকের উপস্থাপনা। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন কিছুর সঙ্গে।